নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে নিরামিষ মোচার ঘন্টের রেসিপি শেয়ার করব। তো প্রথমে দেখো, গতকালই কিন্তু রাত্রে আমি এই মোচাগুলো কেটে বেছে রেখে দিয়েছি, কারণ হচ্ছে এইগুলো অনেকটা সময় সাপেক্ষ আর সকালবেলা এত তাড়া থাকে যে এই কাজগুলো করে ওঠা সম্ভব হয় না। তো এই যে দেখো, এখন আমি বিছনাতে বসে মেয়েদেরকে পড়াচ্ছি আর তার পাশাপাশি এই কাজগুলো করে নিচ্ছি। কারণ হচ্ছে আমার সন্ধ্যাবেলায় কিন্তু মেয়েদের পড়ানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ, আর সেই কাজে আমি একদমই ফাঁকি দিতে চাই না। তো এই যে বিছানার উপর বসে কুলোর উপর করেই কিন্তু কাজগুলো করছি। তো তোমরা কেউ কিছু আর কি মনে করো না, কারণ আমাকে এভাবেই কাজ করতে হয়। আমি একা হাতে আমার দুটো বাচ্চাকে পড়ানোর সঙ্গে সঙ্গে সমস্ত কাজগুলো কিন্তু করি। তো সেই জন্যেই কিন্তু আমি সবার মতো করে অত সুন্দর বা পারফেক্টভাবে কাজ করতে পারি না, কারণ আমার করা হয়ে ওঠে না। তো দেখো, এই যে এইভাবেই কিন্তু সমস্ত মোচাগুলোকে আমি ছাড়িয়ে নেব, আর তারপর এগুলো কিন্তু বেছে আর তারপর প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। আর কাল সকালে উঠে কিন্তু এগুলো আমি রান্না করব, তখন তোমাদের সঙ্গে বাকি মানে অংশটুকু ভিডিও ক্লিপটুকু শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে কিন্তু মোচাগুলো কেটে ভাপিয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি, আর তার আগেই কিন্তু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো, জলটা ছাড়ানো হয়ে গেছে, আর এখন কড়াইতে তেল গরম হয়ে গেলে ছোট্ট ছোট্ট করে কিন্তু আলু কেটে নিলাম, সঙ্গে লবণ হলুদ দিলাম। আমি কিন্তু খুব সিম্পলভাবে করব রান্নাটা, কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়, আর সেই জন্য কিন্তু রেসিপিটা শেয়ার করছি। দেখো, আলুগুলো ভেজে নিয়েছি, একটু ভালো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আর ভালো ভাজা ভাজা একটা ব্যাপারও হয়েছে। তো এবার কিন্তু আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম, আর আদাটাকে কিন্তু গ্রেট করে দিয়ে দিলাম। আমি আগেও বলেছি রান্নাটা ভীষণ সিম্পলভাবে করব, খুব বেশি রিচ করব না। তো ছোলাটাকেও দিয়ে দিলাম। এবার ছোলা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব লবণ হলুদ দিয়ে, তার সঙ্গে দেবো জিরে আর হলুদ, ধনে গুঁড়ো। তো দেখো, জিরে আর ধনে গুঁড়োও কিন্তু পরিমাণে ভীষণই কম দিলাম, কারণ আমি সবসময় চাই রান্নাটা হেলদি হোক আর টেস্টিও কিন্তু যেন হয়। তো এই দেখো, এবার কিন্তু আমি দিয়ে দিলাম সেই যে মোচাটা। আগে বলে রাখি, মোচাটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিলে অনেকটা সুন্দর দেখতে হয়, একদম কালচিটে ভাবটা হয় না। তো দেখো, এবার কিন্তু অনেকটা সময় হালকা হাতে ঢেকে দিয়ে এটাকে কিন্তু বারবার নেড়ে নিতে হবে, আর তারপর কিন্তু দেখো প্রায় আমার কুক হয়ে গেছে। এই পর্যায়ে এসে একটু লবণ হলুদটা চেক করে নিতে হবে, আর তার সঙ্গে একটু দিতে হবে চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, গুড় দিলে তো আরও ভালো হয়। তো এবার কিন্তু আরেকবার একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা তো সেদ্ধ হয়ে গেছে, এটাকে ভালো করে এরকম প্রেস করে করে দিতে হবে, আর দিতে হবে খানিকটা এই পর্যায়ে একটু ঘি। তো ঘিটা দিলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হবে, তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, আর তারপরে কিন্তু আরেকটু নাড়িচাড়ি নিলে একটু মজে গেলে ঢাকা দিয়ে দেখবে রান্নাটা প্রায় কমপ্লিট। তো এইটা কিন্তু খুব সুন্দর একটা হেলদি খাবার, আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে তোমরা রান্না করে খেতে পারো। জানি অনেকে অনেক রকমভাবে করে খায়, কিন্তু এইভাবে যদি একটু করে খেতে পারো না, খুব সামান্য উপকরণ দিয়ে দারুণ লাগে খেতে। তো কোনো একদিন এভাবে ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরে আরেকটা